কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর এলাকায় সাবেক আইজিপি নূর মোহাম্মদের বাড়ির পাশে বরকত আল আমিন এগ্রো কমপ্লেক্স গড়ে তোলেন ওই এলাকার হাজী মোহাম্মদ নুরুল আমিন। অভিযোগ রয়েছে ২০০৮ সালে আইজিপি থাকার সময় সন্ত্রাসী দিয়ে প্রায় ১৩০ একর আয়তনের খামারটি দখল করে নেন নূর মোহাম্মদ। এ সময় খামারের মালিক নুরুল আমিন ও তার ভাই ভাতিজা সহ স্বজনদের নামে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা করা হয়। জমি উদ্ধারে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করেও লাভ হয়নি, বরং ২০১৮ সালে নূর মোহাম্মদ কটিয়াদী ২ আসনের এমপি হলে তার প্রভাব আরো বেড়ে যায়। এ পর্যন্ত উনি দখল পেয়ে যাচ্ছে, আইজি সাহেব, ওনার নামে কিন্তু কিছু নেই, উনি এটা জোর করে দখল পেয়ে যাচ্ছে। আমরা আসতে পারতেছি না, কিন্তু আমার হাজবেন্ড থাকতে উনি মানে বিভিন্ন লোক লাগাইতো যে উনি কিনবে এটা, কিন্তু কিনবে বলে কিন্তু কিনে না, খালি সময় পাস করতো এগুলি করে। আমার স্বামীরা থামায় রাখতো যাতে কারোর সাথে কোনো কিছু না করে। উনি যত বছর খাইছে এটা দখল করে এখনো খাইতেছে, আমরা আসতে পারি না, আমরা এটা বিচার চাই। এই প্রজেক্ট সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং সাবেক চেয়ারম্যান গঙ্গা দুজনের মাধ্যমে জোরপূর্বক এই প্রজেক্ট দখল করে কোটি কোটি টাকার বালু, ১০০ কোটি টাকার বালু হচ্ছে। বিরাট বড় পাহাড় দেখেন সামনে আছে। আমরা বিভিন্ন জেলাতে আমার ভাইয়েরে, আমার ছেলেরে, আমার পরিবারে মিথ্যা মামলা দেয়া এই ফুরকান ভূঁইয়া মুক্তিযোদ্ধা মারা গেছে, স্বাভাবিক মৃত্যু, এইটারে মার্ডার কেস দিছে, বানাই আমরা ৫-৭ বছর রাখছি। আমার আপন বড় ভাই আলহাজ নুরুল আমিনের এই প্রকল্প হইতে সাবেক আইজি, সাবেক এমপি নূর মোহাম্মদ তার ক্ষমতার বলে আমাদেরকে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা, খুনের মামলা, অপহরণ মামলা দিয়া দেশ ছাড়া করিয়া এই সম্পত্তি তার ক্ষমতা বলে দখল করছে এবং সমস্ত গাছ, মাছ এবং মাটি সব তুলে নিয়ে হাজার হাজার কোটি টাকার বালু তুলে বিক্রি করছে এবং সে এই টাকা বিদেশে পাচার করছে। সব সময় আমাদেরকে পুলিশ দিয়ে অত্যাচার করে, র্যাব, পুলিশ। আজকে দেখেন এই প্রকাশ্যে এই অবস্থার মধ্যেও সে হাজার হাজার কোটি টাকার বালু তুলতেছে। চতুর্দিক দিয়ে দানি জমি সব এই গর্তের ভিতরে ঢুকে যাবে, ১ ইঞ্চি জায়গাও তার দলিল নাই। ২০১৮ সালে নুরুল আমিন মারা যাওয়ার পর তার ছেলেরা বাবার সম্পত্তি উদ্ধারের চেষ্টা চালান। গেল বছরের ৯ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের লোকজন। গেল ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ করেন তার বড় ছেলে সিরাজুল আমিন। তাদের অভিযোগ, জমির মালিকানা দলিল এবং খাজনা খারিজ থাকার পরও ক্ষমতার জেরে দীর্ঘ ১৬ বছর ধরে কৃষি খামারটি দখল করে রেখেছেন নূর মোহাম্মদের লোকজন। সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ সাহেব তখন তৎকালীন আইজি ছিলেন। উনি তখন ওনার ক্ষমতার অপব্যবহার করে এই প্রজেক্টটা দখল করে। তো দখল করার পর থেকে এটা ওনার দখলে আছে। প্রায় ১৩০ একরের জমি ভেতরে বাহিরে আমাদের যত ধানি জমি আছে, এই যে প্রজেক্ট এবং প্রজেক্টের আশেপাশে যত জমি আছে সব দখলে নিয়ে উনি মাটি উত্তোলন, বালু উত্তোলন, ইটের ভাটা এগুলো নিয়ে অবৈধভাবে সব করে যাচ্ছে বিগত প্রায় ১৬-১৭ বছর যাবত। প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন করি আমাদের ফ্যামিলিকে নিরাপদে থাকার জন্য, নিরাপদে বাঁচার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করেন। তবে অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদ দাবি করেন এই জমি ব্যাংক থেকে একটি কোম্পানির নামে নিলামে কেনা হয়েছে। ওইটা একটা অকশন প্রপার্টি, সোনালী ব্যাংক থেকে অকশন দেওয়া হয়েছে। অকশন দেওয়া ফলে এটা বিশেষ বিল্ডার্সের নজরুল ইসলাম ওদের কাছ থেকে এই ক্রয় করেছে এবং অকশনে পার্টিসিপেট করছে। সবকিছু নিয়ে রাজনীতি করলে চলে, সবকিছু নিয়ে রাজনীতি হচ্ছে। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে গেল ২ জুন মামলা করে দুদক। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমতারা বেগমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।